স্কন্দ পুরাণে বলছে তুলসী মে বিচমম বন্তি ধন্যাস্তেজ করপল্লব, অর্থাৎ যে ব্যক্তি তুলসী পাতা চয়ন অথবা স্পর্শ করে তার হাত খুবই পবিত্র হয়। সেই জন্য শাস্ত্রকাররা বলছেন যে তুলসীকে চারাগাছ, গোমাতাকে পশু, ব্রাহ্মণকে সাধারণ মনুষ্য ভাবা কোনো দিন উচিত নয়। মাথায় রাখবেন, তুলসী মাতা হচ্ছে ভগবতীর স্বরূপ। ওম সূর্যায় নমঃ। ইউটিউবের সমস্ত শ্রোতাদের জানাই বিনম্র প্রণাম। আজকের এই ভিডিওটি একজনের কমেন্টের উপরে আধারিত। একজন প্রশ্ন করেছিলেন যে একাদশীর দিন তুলসী পাতা চয়ন করা যাবে কি না। দেখুন, আমাদের সনাতন ধর্মে প্রত্যেকটি জিনিসের একটি পরম্পরা আছে, প্রত্যেকটি জিনিসের একটি বৈদিক সিদ্ধান্ত আছে। আজকের এই প্রশ্নের সিদ্ধান্ত কেবলমাত্র শাস্ত্র প্রমাণের উপরে আধারিত হবে। আজকাল যে যেরকম পারে বলে দেয়, ফলে মানুষ সংশয়ে পড়ে যায়। আমি বারবার বলি, সংশয় দূরীকরণের একটাই সহজ সরল রাস্তা, শাস্ত্রের প্রমাণ দেখা। আপনারা যুক্ত হয়েছেন সনাতন উইথ অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে। যা কিছু বলবো শাস্ত্র প্রমাণের সঙ্গে বলবো, বিশ্বাস আমার উপর নয়, শাস্ত্রের প্রমাণের উপর রাখুন। প্রথমে বলি, তুলসী পত্র চয়ন অর্থাৎ তোলার জন্য কোন দিন, কোন বার, কোন তিথি ব্যবহার করা উচিত নয় তা আগে আমাদের জানা অবশ্যই উচিত। তাই নির্ণয় সিন্ধুতে সুন্দর একটি প্রমাণ দিয়েছে, প্রমাণটি প্রথমে শুনুন। নির্ণয় সিন্ধুতে বলছে, বৈধৃত চ জাতি পাতে ভৌম ভার্গব ভানুষ পর্বদ্বয়ে চ সংক্রান্ত দ্বাদশ্যাম সূতকোদয় সংক্রান্ত কৃষ্ণপক্ষে দ্বাদশ্যা নিশি সন্ধ্যয়। এই শ্লোকটির মাধ্যমে বলছে যে মঙ্গলবার, শুক্রবার ও রবিবার এই তিনটি দিনে তুলসী চয়ন করা উচিত নয়। সঙ্গে সঙ্গে সন্ধ্যার সময়, কৃষ্ণপক্ষের সংক্রান্তির দিন, দ্বাদশী, অমাবস্যা, এমনকি পূর্ণমাসীর দিনও তুলসী পাতা চয়ন করা উচিত নয়। থেকে আমরা পরিষ্কার যে একাদশীর দিন আমরা তুলসী চয়ন করতে পারবো, কারণ আমি পূর্বে একটি হর্ষইনী অর্থাৎ হরবোধনী একাদশী নিয়ে আপনাদের কাছে ভিডিও রেখেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে হর্ষইনী একাদশীর দিন আমাদের উচিত তুলসী গাছ রোপণ করা। সুতরাং রোপণ করা মানে তুলসী স্পর্শ হবে, তুলসীতে জল প্রদান হবে। সুতরাং একাদশীর দিন এর থেকেও পরিষ্কার যে একাদশীর দিন তুলসী চয়ন করা যাবে। কেবলমাত্র দ্বাদশীর দিন আপনি তুলসী চয়ন করবেন না, দ্বাদশীর দিন তুলসী চয়ন করা উচিত নয়। শাস্ত্রকাররা পরিষ্কার ভাবে না বলে গেছেন, এবং কি কি বার, কি কি তিথিতে করা উচিত নয় আমি বলে এলাম। এইগুলো মাথায় রাখবেন, কিন্তু একাদশীর দিন তুলসী চয়ন করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের কাছে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার।